শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন। এই জন্য সূরা আর রহমানের সূচনাই আর রহমান আল্লাম আল কোরআন দিয়ে তিনি করেছেন। কোরআনের এই খাদেমদের একটি ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে সম্মাননা দেওয়ার সুযোগ পেয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভবিষ্যতে যেন আমরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারি। হযরত উলামায়ে কেরামের কাছে আমি জামাতের পক্ষ থেকে একটি আরজ পেশ করতে চাই। আরজের একটা দিক হলো আপনাদের আন্তরিক দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমার সহকর্মীদের মনকে সকল প্রকারের গর্ব অহংকার থেকে, গরুর ও তাকাব্বর থেকে, ফখর থেকে মুক্ত রাখেন। আমরা এদেশে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর শিক্ষাকে সংরক্ষণের ক্ষেত্রে যারা অবদান এ যাবৎ রেখেছেন, এখনও রাখছেন, সামনেও রাখবেন, তাদের সকলের নগণ্য খেদমতগার হিসেবে, খাদেম হিসেবে ভূমিকা পালন করতে চাই। আল্লাহ তাআলা যেন সকল মুখলিসিনে দ্বীনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করেন। আমি এই অনুষ্ঠানের প্রতি আপনাদের আন্তরিক সমর্থন দেখে অভিভূত হয়েছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়েও ইসলামের কথা আমরা যারা বলি, ইসলামের কাজ যারা আমরা করি, সকলের মধ্যে একটি অর্থবহ ঐক্যের সুর এখানে ধ্বনিত হয়েছে। এটা এদেশের কালেমায় বিশ্বাসী সকল মানুষের অন্তরের আকুতি, অন্তরের প্রতিধ্বনি। আল্লাহ তাআলা যেন কালেমায় বিশ্বাসী সকলের অন্তরে যে সুপ্ত আকাঙ্ক্ষা বিরাজ করছে, আল্লাহর পথের পথিক সবাইকে তারা একমুখী দেখতে চায়, অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ কর্মতৎপরতা তাদের দেখতে চায়। আল্লাহ তাআলা যেন তার প্রিয় বান্দাদের মনের এই সুপ্ত আকাঙ্ক্ষা, এই আকুতি পূরণের জন্যে আমাদের সবাইকে অর্থবহ ঐক্য গড়ে তোলার জন্যে বাস্তবে যা যা করা দরকার সেই কর্মকাণ্ড আমাদের হাতে নেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আজকে আমি বক্তৃতার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, শুধু আমাদের কৃতি সন্তানদেরকে একটু দেখা, আমরা তাদের পাশে আছি, তারা আমাদের চক্ষু শীতলকারী, হৃদয় শীতলকারী যে ভূমিকা পালন করেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়াতে যেমন পুরস্কৃত করেছেন, আখিরাতেও তেমনি পুরস্কৃত করেন। তাদের পিতামাতাকে যেন আখিরাতে আল্লাহ রসুল যে সম্মান দেওয়ার কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই সম্মানে তাদেরকে সম্মানিত করেন। কোরআনের অনুসারীদের আসল পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেটাকে নুজুলাম মিন গাফুরির রহিম বলা হয়েছে। কোরআনের সার্থক প্রয়োগ যদি দুনিয়ায় হয়, তাহলে সেখানে ইনসাফের সমাজ কায়েম হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়ানসালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। এখানে আমভাবে সকল নবী রসুল প্রেরণের, সকল আসমানি কিতাবের নাজিলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন, সেটা কি? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে দুনিয়ার সকল মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ
ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা না চললেও রাষ্ট্র সমাজ ব্যবস্থা ভবিষ্যতে যাতে পরিচালিত হয় সেজন্য আল্লাহর কিছু বান্দা চেষ্টা করছে, সাধনা করছে। আল্লাহ তাআলা তাদের সাধনা কবুল করুন। তাদের সাধনার ফসল আমাদের এই কৃতি সন্তানেরা। বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ, অনন্য সম্ভাবনার দেশ। এই দেশ বিশ্বের বুকে সম্মানের আসন করে নেওয়ার যোগ্যতা রাখে যদি কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই। আল্লাহ তাআলা আমাদের সকলের মনে তার সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। কোরআনের সমাজ গড়ার মাধ্যমে এই নিয়ামতের বাস্তব প্রতিফলন বিশ্ববাসীকে দেখাবার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাতের বক্তব্যের পর শুরু হয় পুরস্কার বিতরণের পালা। পুরস্কার প্রাপ্তদের দেয়া হয়: প্রথম পুরস্কার প্রত্যেককে 50,000 নগদ টাকা, এক সেট তাফহিমুল কোরআন সহ ইসলামী বই ও ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার প্রাপ্তদেরকে 35,000 নগদ টাকা, তাফহিমুল কোরআন সহ ইসলামী বই ও ক্রেস্ট। তৃতীয় পুরস্কার প্রাপ্তদের 25,000 নগদ টাকা, তাফহিমুল কোরআন সহ ইসলামী বই ও ক্রেস্ট। সাধারণ পুরস্কার প্রাপ্তদের 15,000 নগদ টাকা, তাফহিমুল কোরআন সহ ইসলামী বই ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পুরস্কার প্রাপ্তরা যেসব প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেসব প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও পুরস্কার প্রাপ্তদের পিতা মাতা অভিভাবকদের গিফট বক্স ও বই প্রদান করা হয়। মনোজ্ঞ এই অনুষ্ঠানে 2000 থেকে 2008 সাল পর্যন্ত আন্তর্জাতিক কিরাত ও হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সাধারণ পুরস্কার প্রাপ্ত মোট 29 জনকে পুরস্কৃত করা হয়।